আমি ওকে প্রথম কথা বলেছিলাম যে মেয়েদেরকে রেসপেক্ট দিবে। একদম। তো ও তখন বাসে করে যাওয়া আসা করতো। তো আমি বললাম তোমার কাছে যে সামনে যদি কেউ থাকে যে তুমি সিটে বসে আছো, একজন বয়স্ক মহিলা বা কোনো মেয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তুমি কিন্তু তাকে বসতে দিবে। ও না তখন খুব বলেছে যে কেন আমি কষ্ট করে যাব আরেকজনকে বসতে দিব। তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই তাকে বসতে দিবে। এটা তখন ওই মানুষটা বুঝবে যে হ্যাঁ তুমি তোমার মায়ের থেকে ভালো ভালো ঘরে ভালো শিষ্টাচার শিখে বড় হয়েছে। আর আমার হাজবেন্ড ওদের সাথে খুবই ফ্রেন্ডলি। আমার মনে হয় এখনকার বাবারা অনেক ফ্রেন্ডলি, ও একেবারে বন্ধুর মতো মিশে ওদের সাথে। যে কোনো বিষয়ে আমরা আসলে কথা বলতে পারি, আমরা যে কোনো বিষয়েই কথা বলতে পারি। কারণ আমার মনে হয়েছে যে আমি যদি ওদের সঙ্গে ফ্রেন্ড না হই তাহলে ও শেয়ার করবে কার সাথে। একদম এটাই বলছি। ওদের যে কোনো কিছু, যে কোনো চাওয়া পাওয়া আগে আমাকে বলে। আমি অনেক সময় বলি যে বাবাকে বলো না কেন, বলে কি না তোমাকে, বাবা তো তোমার কাছেই জিজ্ঞেস করবে যে দিব নাকি, তো তোমাকে বলাই ভালো, তুমি বললে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। মানে ওদের সাথে আসলে আমার সম্পর্কটা এরকমই। আমি মানে ওরা সীমারেখাটা বুঝে ফেলেছে যে মার মাধ্যমে যেতে হবে বাবার কাছে, যে মা বললেই বাবা দিয়ে দিবে। এখানেও দেখেন সুন্দর একটা সীমারেখা চলে এসেছে। আচ্ছা গুলশান আপা, গান শুনেন, বই পড়েন? অবশ্যই গান শুনি। আর বই পড়াটা হয়েছে ছোটবেলা থেকে, যখন আমাদের হারিকেন ছিল, কারেন্ট ছিল না, তো কেরোসিন তখন ঢাকা ডাইজেস্ট নামে একটা বের হইতো, মানে মাসে একটা। তো আমার আব্বা ওইটা অফিস থেকে কিনে নিয়ে যাইতেন। আমি আর আমার মায়ের বয়সের ডিফারেন্স হলো 18 বছরের। কিন্তু আমরা দুজন কে পড়বে কাড়াকাড়ি করে, তখন সবাই ঘুমিয়ে গেছে, মেঝেই বসে মাঝখানে হারিকেন, আমি আর মা পড়তেছি, মানে উনি কিছু পড়লো আমি কিছু পড়লো, অপেক্ষা। তারপরে এভাবে হয়েছে। এবং আমার বড় বাচ্চা যখন আমি কনসিভ করি, তো ওই সময় শুনেছি যে অনেক বই পড়লে বাচ্চা নাকি খুব জ্ঞানী হয়। তো আমার হাজব্যান্ড মোটেও, উনিও ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তো উনি ওই যে গল্পের বই পড়তে ওনার খুব একটা পছন্দ না। কিন্তু অনেকেই মনে করে যে এটা একটা সময় নষ্ট। মানে প্রচুর নীলক্ষেত থেকে আমাকে ওই সবই ওই যে মোটামুটি ভলিউমগুলি এনে দিয়েছেন। আমি শুধু ওনাকে বললাম যে তুমি যদি এই বইয়ের 2টা পৃষ্ঠা একবারে শেষ করতে পারো তাহলে আমি আর কখনো তোমাকে বই কিনতে বলবো না। কিন্তু সে 1 পৃষ্ঠা পড়ার পরে বলছে না না তুমি বলো, বই কিনতেই বলো, কিন্তু আমি এটা পড়তে পারবো না। মানে ওনার এত আগ্রহ কম ছিল। তো ওই সময়টা আমার বেশি বই পড়া হয়েছে। পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে সবকিছু মিলে আমি এখন আর লেখালেখি করতেন, অভ্যেস ছিল না? লেখালেখি আমি করি নাই, কিন্তু স্কুলে সবই করেছি। স্কুল সময়টা আসলে আমার কাছে মানে এখন মনে হয় যে ওই সময়টাই জীবনে সব থেকে বেশি আনন্দের ছিল। কোন দশকে স্কুল পাস করেছেন? আমরা 92 এর এসএসসি, মানে 90 দশকের। ওই সময় তো সিনেমা বলেন, গান, অন্যরকম সবকিছুতেই একটা ভরপুর একটা ইমেজ ছিল ওই সময়। পরিশীলিত ভাব তখনও ছিল। হ্যাঁ, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। সিনেমা হলে আমরা কিন্তু মাকে নিয়ে গিয়েই সিনেমা দেখতে পারছি, কিন্তু এখন তো এটা সম্ভব হয়।